এটা কি বাংলাদেশ? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে মেয়েটাকে বলতে দিচ্ছে না। ইটস অলমোস্ট বিকামিং দ্য সেম। কিন্তু এটা আমি বলতে পারি আমার হয়ে, আমার গায়ের শরীরে এক বন্ধু রক্ত থাকলে হতে দেবো। এই বাংলাদেশ হবে না। কথাগুলি যিনি বললেন তিনি অন্যায় অবিচারের নায়ক মিঠুন চক্রবর্তী। কল্যাণীর এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন বাংলাকে বাংলাদেশ হতে দেবেন না। এটা কি বাংলাদেশ? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে মেয়েটাকে বলতে দিচ্ছে না। ইটস অলমোস্ট বিকামিং দ্য সেম। কিন্তু এটা আমি বলতে পারি আমার হয়ে, আমার গায়ের শরীরে এক বন্ধু রক্ত থাকলে হতে দেবো। এই বাংলাদেশ হবে না। এদিন তিনি নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তৃণমূল নেত্রী যে দুধেল গাইদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন মহাগুরু। ভয় ধরতে আরম্ভ করেছে, কেন আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালির তো চলে যাবে। যারা হিন্দু, বাঙালি নয় নন বাঙালি, তাদেরও বলছি যে সবাই একসাথে হন। যে পার্টিতে আছেন, যে পার্টিতে হিন্দুরা আছে, তারা সবাই বেরিয়ে আসুন, একসাথে লড়ুন। এই সরকারের পতন হতেই হবে, তা না হলে এই কমবে না, এই বেড়েই চলবে। বিজেপি যে মুসলমানদের বিরুদ্ধে নয় এদিন তা আরো একবার জোর গলায় জানিয়ে দেন তিনি। বিজেপির এই তারকা অভিনেতা জানান বিজেপি রাষ্ট্রবাদী মুসলমানদের বিরুদ্ধে নয়, ভারতের খেয়ে যারা অন্য দেশের গুণগান করে তাদের বিরুদ্ধে। দেখুন, একটা সম্প্রদায়কে উনি কোনোভাবেই দুঃখ দিতে চান না, পরিষ্কার। আমরা আবার বলছি, বিজেপি কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়, ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয়। কিন্তু যারা ভারতের বিরুদ্ধে, তাদের কথা বলছি, তাদের বিরুদ্ধে উনি কিছু বলতে রাজি নয়, উনি তাদের দুঃখ দিতে রাজি নয়। কিন্তু বাঙালি মরে যাক, বাংলা জ্বলে যাক, আমরা জ্বলে যাই, উনি খুব খুশি। তাই যদি খুশি হন, এবার এই খুশিটাকে আমরা দুঃখতে বদলে দেব। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেও দাবি করেন মহাগুরু। আর তৃণমূলকে হটিয়ে বিজেপিকে বাংলায় আনতে যে সবাইকে একজোট হতে হবে তাও মনে করিয়ে দেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।